কলকাতা এই নামটা এখন আমাদের সবার পরিচিত। কিন্তু একটা সময় তো এর সরকারি নাম ছিল ক্যালকাটা। ঠিক। তো কিভাবে আর কেন এই বদলটা হলো, আমাদের কাছে কিছু সূত্র আছে, কিছু লেখাপত্র, নোটস। চলুন আজ এগুলোর গভীরে গিয়ে একটু ব্যাপারটা দেখি। ব্রিটিশরা নাম দিয়েছিল ক্যালকাটা, কিন্তু এর পাশেই স্থানীয় বাঙালিরা তো বলতেন কলকাতা। একদম। এটা সবসময়ই চালু ছিল। তাহলে ওখান থেকে শুরু করা যাক। ব্রিটিশদের দেওয়া নামের আগে এই কলকাতা নামটা কিভাবে এলো বা ব্যবহৃত হতো, এর উৎসটা কি? অবশ্যই। দেখুন, এই যে নথিগুলো আমরা দেখছি, তাতে কলকাতা নামের উৎস নিয়ে বেশ কিছু ধারণা আছে। সবচেয়ে চালু দুটো মত হলো, এক, এটা এসছে কালীক্ষেত্র থেকে। ওহ, কালীঘাট মন্দিরের সূত্র ধরে। হ্যাঁ, হ্যাঁ, কালীঘাটে যোগসূত্র ধরে। আর অন্য একটা মত হলো, এর উৎস কলিকাতা বলে একটা গ্রাম। সেই সুতানুটি গোবিন্দপুরের সাথে আরেকটা যে গ্রাম ছিল। ঠিক তাই, জব চার্নকের সময়ের। তো এই সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে নামটার শিকড় কিন্তু ব্রিটিশ আমলেরও বেশ আগের। তাহলে ব্রিটিশরা কেন ক্যালকাটা নামটা চালু করল? এটা কি শুধুই তাদের উচ্চারণের সমস্যা ছিল, নাকি এর পিছনে অন্য কিছুও? সূত্রগুলোতে কিছু বলা আছে? সূত্রগুলো কিন্তু মূলত ওই ব্রিটিশদের উচ্চারণের অসুবিধার কথাই বেশি বলছে। কলিকাতা বা কলকাতা এই স্থানীয় নামটা তাদের বলতে বেশ সমস্যা হতো। আচ্ছা। ফলে তাদের মুখে মুখে আর পরে ধরুন সরকারি কাগজপত্রে এটা হয়ে গেল ক্যালকাটা। একটা পুরনো প্রশাসনিক রিপোর্টের এর উল্লেখ পাওয়া যায়। আর প্রায় ৩০০ বছর ধরে এই নামটাই চলল? হ্যাঁ, প্রায় ৩০০ বছর। এই ইংরেজি নামটাই কিন্তু সরকারিভাবে আন্তর্জাতিকভাবে পরিচিত ছিল। ৩০০ বছর অনেক সময়। কিন্তু স্বাধীনতার পর তো পরিস্থিতি বদলালো, অনেক শহরের নামই পাল্টেছে। ঠিক। যেমন বোম্বে থেকে মুম্বাই, মাদ্রাজ থেকে চেন্নাই। কলকাতাও তো তার পুরনো বা আসল নামে ফিরল। এই পরিবর্তনের প্রেক্ষাপটটা সূত্রগুলোতে কিভাবে বলা হয়েছে? হ্যাঁ, এই নথিগুলো কিন্তু সেটাই দেখাচ্ছে। স্বাধীনতার পর ভারত জুড়ে একটা যেন ঢেউ এসেছিল ঔপনিবেশিকতার